ইয়াতে আপনি এইভাবে হাত দিতে পারেন, আপনি কি অবৈধভাবে হাত দিতে পারেন? আপনি কেন এখানে এসে হাত দিলেন? আপনি কেন টানে ছিলেন? না, আমরা এখানে মানব বন্ধন করেছি, আমরা সরবো না এখানে। আপনার যদি মনে হয় যে আমরা এখানে মানব বন্ধন করবো, এটা আপনার সম্পত্তি না, আপনার রাষ্ট্র, এটা জনগণের মালিকানা সম্পত্তি, জনগণের মালিকানা এটা। আপনি এইভাবে হস্তক্ষেপ করতে পারেন। ডোন্ট শাউট। আপনি আমাকে এইভাবে ইলিগাল ভাবে আসতে পারেন না। আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট না। পাগল নাকি আপনি শুনেন, সরকারি অনুমোদন ছাড়া আপনি মাইক ইউজ করতে পারেন না। আপনি পারেন না। পুলিশ কে আছে? পুলিশের ইনচার্জ কে আছে? পুলিশের ইনচার্জ কে আছে? অনুমোদন করে পুলিশ আমাকে ধরবে মানে? আপনি পুলিশ তার যে গাইডলাইন আছে, সাংবাদিক যে গাইডলাইন আছে, সেখান থেকে আমাকে আমি যদি কোনো অন্যায় করি তাহলে সে আমাকে ধরবে। আপনি আবার ছবি তুলবে মানে? স্বচ্ছ বিসিবি চাই, দালাল মুক্ত ক্রিকেট চাই। স্বচ্ছ বিসিবি চাই, দালাল মুক্ত ক্রিকেট চাই। সময় আইন শৃঙ্খলা বাহিনী দেখেন না, এদের উচিত হচ্ছে আমাদেরকে প্রোটেক্ট করা, বাংলাদেশের নাগরিকের অধিকার আদায় তাদেরকে অবস্থান নেওয়া। কিন্তু এরা কি হয় জানেন? ক্ষমতাসীন দলের লাঠের বাহিনীতে পরিণত হয়। আপনারা বলছেন আমরা 24 থেকে উঠে আসা শক্তি, আমাদের জন্য আপনারা মানে যারা সে সময় নিপীড়িত হয়েছেন রাজনৈতিক ভাবে, বিভিন্ন ভাবে আপনারা যারা নিপীড়িত হয়েছেন, তারা হচ্ছে বের হয়ে এসে কথা বলার সুযোগ পাচ্ছেন। এখন দেখা গেছে যে 24 পরবর্তী সময় আপনার 24-এর দুহাই দিয়ে আপনারা অনেক মাথায় হাত বুলিয়ে আপনার ক্ষমতায় আসছেন। ক্ষমতায় আসার পরে জুলাইয়ের শক্তি যারা হচ্ছে রাজপথের শক্তি, তারা হচ্ছে মব হয়ে যায়। এখানে কারা এসে এই ধরনের ট্যাগ দিচ্ছে, আমরা তাদেরকে সন্দেহের চোখে দেখি, আমরা তাদের রাজনৈতিক অবস্থানকে সন্দেহের চোখে দেখি। এখানে যদি ক্ষমতাসীন দলের কেউ হয়ে থাকে, আমরা তাদের অবস্থানকে সন্দেহজনক হিসেবে দেখি। কারণ গণতান্ত্রিক বাংলাদেশে এটা আমার কনস্টিটিউশনাল রাইট যে আমি বাংলাদেশে এসে শান্তিপূর্ণ প্রশাসন করতে পারবো, আমি এখানে মিটিং মিছিল করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এখন যদি আমি বিসিবি দিকে তাকাই, তাহলে এটা হচ্ছে বিসিবি কম কোন একটা রাজনৈতিক দলের অফিস হিসাবে পরিলক্ষিত হচ্ছে। তো এটা নিয়ে কি আমরা কথা বলবো না? আমরা তরুণ সমাজ, আমাদের ক্রীড়াপ্রেমী, তারা কি আমরা কথা বলবো না? সম্মানিত উপস্থিতি, আপনারা দেখে রাখবেন, এখানে হচ্ছে ক্ষমতার কারণে, ক্ষমতা ব্যবহার করে দলীয়করণ করার মাধ্যমে এখানে আমরা দেখছি পরিবারতান্ত্রিকতার একটা প্রভাব। যারা বাংলাদেশে অনেক ক্রীড়া সংগঠন আছে, যারা কিনা বিভিন্ন নেতার ছেলে ওয়াইফ এগুলাকে আইনা বসায়া দৃষ্টি করবে একটা কমিটি পুরোপুরি অসাংবিধানিক। উপস্থিত সাংবাদিক ভাই বন্ধুগণ, আপনাদেরকে যদি আমরা আমাদের আলোচনার মাধ্যমে মাধ্যমে কোনো ধরনের অসম্মানজনক কিছু বলে থাকি, সেটা আমরা প্রত্যাহার করার মানে সবসময় সুযোগে থাকি। আপনারা যদি সেটাকে উপস্থাপন করেন, আমরা যদি ভুল করে থাকি সেটা আমরা স্বীকার করবো। কিন্তু এভাবে সাংবাদিকদেরকে গালি দিয়েছি এই ট্যাগ দিয়ে আমাদেরকে এসে মত দিয়ে বলে যাবে, মানে এটা খুবই অনাকাঙ্ক্ষিত।